আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবার ভিডিও। পবিত্র রমজান মোবারক, পবিত্র জুম্মা মোবারক। রমজান মাস সেই সাথে জুম্মা মোবারক, একসাথে দুইটা জিনিস চলতেছে। অনেক দিন পরে কবুতরগুলো ছাড়ছি গোসল করানোর জন্য, অনেক দিন পরে। কি অবস্থা দেখেন, কী করুম, খালি নর ছাড়লেও গোসল করে না, খালি মাদি ছাড়লেও গোসল করে না। ত্যাগ তো সবই সেরেছি, ভালো লাগে না। কবুতর যেরকম করে বিরক্ত লাগতেছে। জিদ করে মায়েরও দিতে চাইলাম, তাও মায়ের দিলাম না। ও মনে হয় থাম্বনেল দেখে কিছু একটা বুঝতে পারছেন। যাক, এই যে কতটা আটকায় রাখছি, কী অবস্থা দেখেন। এমনি কতগুলো আটকায় রাখছি, কবুতর ডিস্টার্ব করে না। এগুলার তো ছাড়িই না, এমনি গোসল করে না। এগুলার ছাড়লার কি গোসল করবো? এই যে দুইটা এনে মাঝে কি অবস্থা রে, এত পরিমাণে মেজাজটা গরম হইতাছে, এত পরিমাণে কি কমো। 1 মাস ধরে কবুতর গোসল করে না, 1 মাস পরে ছাড়লাম কবুতর, গোসল করবো। তারপরে যদি মন করে আর কি করুম। সুখের সংবাদ, সুখের সংবাদ বলতে একটা দুঃখের সংবাদ আছে, আর একটা সুখের সংবাদ না, সুখের আর সংবাদ আসলে বলতে একটা দুঃখের সংবাদ। আমার খুবই পছন্দের একটা লাল গলা মাদি কবুতরটা মারা গেছে। খয়েরি গলা মাদি কবুতর আমার খুবই পছন্দের একটা মাদি ছিল। মাদিটা গত 2 বছরের টুর্নামেন্টে আমার ভালো সার্ভিস দিছে। এই বছর মাদিটা আমার স্টার কবুতর ছিল। এই বছর কবুতর অনেক পাল্লা করছিলাম। সব মিলে আমার 7 সাইড থেকে মাদিটা আসা ছিল। এবছর ওপেন সাইড 37 কিলোমিটার পোল্ট্রি টুর্নামেন্ট থেকে আসা। গত বছর আমাদের ক্লাব ওপেন সাইড 35 কিলোমিটার 2 সাইড, ওটা ওপেন সাইডই ছিল 2 সাইডই, কিন্তু পোল্ট্রি পড়ে গেছিলো টসের মাধ্যমে আসা। আর এবার তো অনেক পাল্লা করছিলাম। আমার এরকম একটা মাদি কবুতর মারা গেছে, আমার কাছে খুব কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। তো এমন দিন আমার মাদি কবুতরটা মারা গেছে, ওদিনকার সকালে আমার একটা পাল্লায় পড়ে যাওয়া কবুতর ফেরত আসছে। তো ওই কবুতরটা অলরেডি সবাই চিনেন, এই যে কোবরা নর। কোবরা পাল্লায় মিসিং হয়ে গেছিলো, অনেকদিন পরে বাসায় এসে। এই কোবরা হাঁপাইতেছে, আরও জুম করি। এই কোবরার কালো গলা নটটা একদিনে পড়ে গেছিল এবার, মানে আমি খুবই হতবাক। তো যে রোডের থেকে কবুতরটা পড়ে গেছে, এই রোডেতে পড়বো আমি এরকম কখনো আশা করিনি। কোবরা কিন্তু আমার বাসায় 4 বছর, এর আগে 3 বছর খুব ভালো একটা সার্ভিস দিছে। ও এক পাঠ্য অবস্থায় জীবনের প্রথম, তখন ওপেন সাইড 41 কিলোমিটার 2 সাইড মানে টুর্নামেন্টে আসছে। তারপরে 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্ট খেলে ওইখান থেকে 45 কিলোমিটার প্রথম দিন নরসিংদী থেকে পরের দিন আসে। এর পরের বছর ওপেন সাইড 35 কিলোমিটার এই টসের মাধ্যমে খারাপ পোল্ট্রি পড়ে যায়, ওইখান থেকেও আসছে। গেল 3 বছর পাল্লা করা, এবার পড়ে গেছে কোবরা। আমার কাছে খুব কষ্ট লাগে। কোবরার কালো গলা নটটা একদিনে পড়ে গেছিলো। ওই যেদিনে যে বেদকটারে উঠে আনতে গেছিলাম, বেদকটাতে আসলে লাস্ট পর্যন্ত শেষে টিকলো, টুর্নামেন্টও আসলো এই যে বেদকটারে। তো কোবরা নটটা ওদিনকার সকালে কবুতর পানি টানি দিতেছিলাম, এই যে কোবরা বেদক কবুতর পানি টানি দিতেছিলাম, পানি টানি খাবার পানি দিতেছিলাম থরে, খাবার পানি দিয়ে চলে যাবো আমি কাজে। তো অমন টাইপে দেখি টিনে কি যেন এসে নামলাম, ব্যবসার হয়তো কাকটাক। পরে দেখি ফাঁক দিয়ে ফুচ্ছি মারতেছে আমি ভিতরে, বুঝছি কোনো একটা কবুতর। আমি বুঝছি যে আমার কোনো একটা কবুতর মেবি আইসা করছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে কালো গলা না, পরে দেখি এই যে কোবরা। আমি সঠিক জানি না, আমার যতটুকু আইডিয়া আমার মনে হয় যে কবুতরটা মায়ের পরে নেই, ধরা পড়ে নেই। কারণ আমার যে পাল্লাটা, আমার যে ক্লিপিং সেটা তার পায়ে ছিল, প্লাস পাখা বাঁধার কোনো স্পট আমি দেখি নাই। পাক কাটাও হয় নাই, পাক উঠায় দেওয়া হয় নাই। শরীরে অনেক ময়লা ছিল, একটু হাড্ডি বেরিয়ে গেছিলো, কিন্তু কবুতরটা তরতাজা ছিল। আমার মনে হয় হয়তো বা গ্রামের সাইডে কোনো পাশে গোল্লা টোল্লার সাথে ছিল, বা এমন কোনো বাসায় ছিল, ওরা ধরে নেই। খোলামেলা ছিল, খোলামেলা জায়গায় ছিল। ও মেবি অনেক দূরে চলে গেছিলো, রেঞ্জের বাইরে। তো এমন দিন আমার পাল্লা থেকে পয়রা যায়, ওই দিন আমার পাল্লা প্রায় 50 কিলো ছিল। হয়তো উল্টাপাল্টা চলে গেছিলো, না হলেও মিসিং হওয়ার কথা ছিল না। মোটামুটি সব রোড থেকে আসা কোবরা অনেক দিন পরে আইছে।
কোবরা আসছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কিন্তু সেদিন রাতে আমার খয়রি গলা মাদিটা মারা গেছে, আমার কাছে অনেক কষ্ট লাগছে, কষ্টে বুকটা ফেটে গেছে। যারা 4 সাইড 5 সাইড পাল্লা করে কবুতর জমান তারা অবশ্যই এই জিনিসটা ভালো করে বুঝেন যে একটা জমানো কবুতর হারায় গেলে তো কষ্ট লাগে, আর ওই কবুতরটা যদি মারা যায় বাসার উপরতে বাজে নিয়ে যাবে এরকমভাবে মারা যায় হঠাৎ করে, মানে কষ্টের কোনো সীমা থাকে না। মানে কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আমার বুকটা ফাইটা গেছে। যাক, দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধরা তৌফিক দেয়। অনেকদিন পরে কবুতর ছাড়ছি, পানি দিছি, 1.5 মাস পরে ছাড়লাম। মিসাওটা 1.5 মাস না, এই মাসখানিক। গোসল তো করলই না, গোসল করে না, আরও ডিস্টার্ব করতেছে। কিছু কবুতর জোড়া দিছিলাম, এখন সবগুলো তো আলাদা আলাদা, কিছু গোসল করতে ছাড়ছি, কিছু আটকে রাখছি। যাক, ইনশাল্লাহ আরও আপডেট দিব। আরও কিছু কবুতর জোড়া দেওয়ার ইচ্ছা আছে, তারপর ইনশাল্লাহ একবারে আপডেট দিব। যাক, কবুতর গোসল করতেছে না, আমি জুম্মার নামাজের প্রস্তুতি নেই, ভিডিও লং করুম না, শর্ট একটা ভিডিও রাখলাম এই কারণে। মানে কোবরা আসছে আপডেট দিলাম, আর খয়রি গলা মাদিরা মারা গেছে, কষ্টের নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার এই 3 সাইডের নর, এই নর আমার কখনো নিরাশ করে, আমার জীবনে সবগুলো টুর্নামেন্টও ভালো ফলাফল করছে। এই নরের সাথে খয়রি গলা মাদিটা জোড়া দিচ্ছিলাম, মাত্র 3 থেকে 4 দিন হয়েছিল। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ আমার কপালে ভালো কিছু রাখছে, হয়তো আল্লাহ তাআলা আমার মনে অনেক ভালোবাসে, এর লেগা আমার পরীক্ষা নিতেছে, পবিত্র রমজান মাসে আমার পরীক্ষা নিতেছে। যাক, হয়তো আল্লাহ তাআলা আমার কপালে ভালো একটা কিছু রাখছে। তো আশা করি সবার কবুতরগুলো ভালো আছে, সবার কবুতরের জন্য আমিও দোয়া করি, সবাই আমার জন্য আমার কবুতরের জন্য দোয়া করবেন। পবিত্র রমজান মাস, দোয়া কবুলের মাস, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে সৎ পথে চলতে পারি, আল্লাহর হুকুম পালন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।